আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কয়েক শ্রেণীর লোককে অপছন্দ করেন। তার মধ্যে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন তারা নিশ্চিত জাহান্নামী। আসুন আমরা দেখি যে আমরা এই কয় শ্রেণীর মধ্যে পড়ি কিনা। আর যদি এই কয় শ্রেণীর মধ্যে আমরা পড়ি তাহলে আমাদের অন্যান্য ইবাদত করে ফায়দা হবে না ভাই। আসুন দেখি কোন ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ অপছন্দ করেন। ১ নাম্বার হলো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ অপছন্দ করেন। ২ নাম্বার জালেমকে আল্লাহ অপছন্দ করেন। ৩ নাম্বার হলো সম্পদে অহংকার করে যারা তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। ৪ নাম্বার হলো আমানতের খেয়ানত করে যারা তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। ৫ নাম্বার হলো অপচয়কারী ও অপব্যয়কারীকে আল্লাহ অপছন্দ করেন। ৬ নাম্বার হলো ফ্যাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ অপছন্দ করেন। ৭ নাম্বার হলো অনুমানে খারাপ কথা যারা প্রচার করে বেড়ায় তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। দেখেন, এই ৭ শ্রেণীর মানুষ নিশ্চিত জাহান্নামী। অর্থাৎ আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা নিশ্চিত জাহান্নামী। তো সীমা লঙ্ঘনকারী মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার পথে পবিত্র কোরআনের মধ্যে তার বিধান দিয়েছেন যে যে হাল চাষ করবে সে কিভাবে করবে তার বিধান আল্লাহ দিয়েছেন। এই বিধানের বাইরে যদি কেউ কাজ করে তাহলে সেটা সীমার বাইরে চলে যায়, লঙ্ঘনকারী হয়ে যায়। আমাকে কিভাবে শিক্ষকতা করতে হবে এই বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। এর বাইরে যদি আমি যাই তাহলে সেটা হবে সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ আল্লাহ প্রত্যেকটি কাজের সীমা দিয়ে দিয়েছেন। এই সীমাকে যদি আমরা লঙ্ঘন করি, অতিক্রম করি, এমনকি যুদ্ধের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন তার সীমা দিয়ে দিয়েছেন। এই সীমা লঙ্ঘন করলে একজন শহীদ হওয়ার পরেও সে জাহান্নামে যাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে থাকে। অর্থাৎ আল্লাহ যেভাবে জিহাদ করতে বলেছেন সেই জিহাদের মাঠের বিধান যদি লঙ্ঘন করে থাকে তাহলে সে যত জিহাদ করে শহীদই হোক আর গাজী থাকুক, সে আল্লাহর অপছন্দের লোক। অতএব আল্লাহর বিধানই হলো একমাত্র বিধান যা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। ২ নম্বর হলো জালেম, যারা জুলুম করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে যারা মানুষের প্রতি জুলুম করে তারাই হলো জালেম। এই জুলুম বিভিন্নভাবে হতে পারে। যেমন জুলুম হতে পারে বিচারের ক্ষেত্রে, আমি সুবিচার করলাম না, ঘুষ খেয়ে হোক, অন্য আত্মীয়তার কারণে হোক, স্বজনপ্রীতির কারণে হোক, আমি একজনকে অন্যায়ভাবে বিচারে রায় দিচ্ছি যাতে সে জুলুম, তারপরে জুলুম করা হচ্ছে, সেটা আল্লাহ অপছন্দ করেন। আবার অন্যান্য ক্ষেত্রে যেটা অন্যায়ভাবে অন্য কাউকে যদি নির্যাতন করা হয় সেটা জুলুমের মধ্যে পড়ে, এই জালেমকে আল্লাহ অপছন্দ করেন। সম্পদের অহংকারীকে, অর্থাৎ কিছু কিছু লোক থাকে, কিছু কিছু কেন অধিকাংশ লোকই, কিছু লোক বাদ দিয়ে অধিকাংশ লোকই যাদের সম্পদ হয়ে যায়, ধন সম্পদ হয়ে যায়, তারা আস্তে আস্তে অহংকারী হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার করে, ওদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করে না, তারা জাকাত দেয় না, মানে আল্লাহর দেওয়া বিধানগুলো তারা পালন করতে চায় না, নিজেরা অহংকারী হয়ে ওঠে। এদেরকে আল্লাহ অপছন্দ করেন এবং এরা নিশ্চিত জাহান্নামী। তারপরে আমানতের খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন। তো আমানতের খেয়ানতকারী তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কেউ কারোর প্রতি যদি, কারো কাছে যদি কোনো কিছু আমানত রেখে যায়, সেই আমানতকে খেয়ানত যদি কেউ করে তাহলে তাকে আল্লাহ অপছন্দ করেন। তো শুধু ধন সম্পত্তির বিষয় না, হকের বিষয় আছে, অনেক বিষয় আছে যেখানে আমার পাওনা আছে অথচ সে তার নিজের বলে আমাকে সেই পাওনাটা দিচ্ছে না। যেমন হক আছে ধনীদের টাকার মধ্যে, গরিবদের হক আছে, এই হক যদি সে না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমানতের খেয়ানত করা হবে। অর্থাৎ কেউ যদি জাকাত না দেয় তাহলে আমানত আছে, গরিবদের হক ধনীদের টাকার মধ্যে আছে, এই আমানত তারা খেয়ানত করে, এদেরকে আল্লাহ পছন্দ করে। তারপরে অপচয়কারী ও অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করে। যারা অপচয় করে, অর্থাৎ অপ্রয়োজনীয় খরচপাতি করে, শখের বশতে অনেক কিছু মানুষ করে, অথচ ওই টাকাটা দিয়ে তার প্রয়োজনীয় অভাব মেটাতে পারত, অথবা তার আত্মীয় স্বজনের প্রয়োজনীয় অভাব মেটাতে পারত, সেটা সে না করে তার শখের বশবর্তী হয়ে তার অপ্রয়োজনীয় জায়গায় সে খরচ করছে। তারপরে অপব্যয়ী আছে, একই শ্রেণীর মধ্যে পড়ে, অপব্যয় করে।
যে ব্যয়গুলো করা দরকার সেই ব্যয়গুলো না করে সে অজাগায় ব্যয় করে, বা যেটা হারাম সেই জায়গায় সে ব্যয় করে, এদেরকে আল্লাহ অপছন্দ করেন। আরও অপছন্দ করেন আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীকে। তো ফ্যাসাদ সৃষ্টিকারী তো অনেক অনেক বড় বড় ধরনের পাপ। পবিত্র কোরআনের এক জায়গায় বলা হয়েছে যে ফ্যাসাদ করা খুন করার চাইতে বড় অপরাধ। যারা ফ্যাসাদ সৃষ্টি করে আল্লাহ তাকে অপছন্দ করে, তার মানে তারা কাফের। খুন করলে কুফরি করা হয়, তার সাথে যদি বড় পাপ ফ্যাসাদ সৃষ্টি করা হয়, তাহলে নিঃসন্দেহে তা কুফরি। যে কুফরি করে সে কাফের। 7 নাম্বার হলো অনুমানে খারাপ কথা প্রচার করে বেড়ানো। কিছু কিছু লোকের অভ্যাস আছে, অধিকাংশ লোকেরই অভ্যাস, যে একটি কথা লোক মুখে শোনার পরেই, একটি খারাপ কথা লোক মুখে শোনার পরেই একবারে মুখরোচক সংবাদ হয়ে গেল তার কাছে, অন্যের কাছে প্রচার করে বেড়াচ্ছে। সে যাচাই করে না যে আসলে সংবাদটা সত্য না মিথ্যা, যাচাই না করে মানুষের কাছে প্রচার করে বেড়ায়। এই কাজটা অত্যন্ত গর্হিতকর কাজ। কোনো সংবাদ, কোনো খবর যদি কেউ পায়, তাহলে অবশ্যই তাকে নিশ্চিত হতে হবে যে এই খবরটা সত্য না মিথ্যা। এইটা যাচাই না করে যারা প্রচার করে বেড়ায়, অতি উৎসাহিত হয়ে, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। অর্থাৎ এটাও কুফরি। আর এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ অপছন্দ করেন মানেই হলো যে এই 7 শ্রেণীর মানুষ নিশ্চিত জাহান্নামে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই সংবাদটি যদি আজকেই আপনাদের কারো প্রথম কানে এসে থাকে, তাহলে আমরা যেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, অনুতাপ করি যে আমরা এর আগে জানতাম না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, সামনের দিন থেকে আমি আর করবো না। তৌবার মানেই হইল এটা। আর আল্লাহ বলছেন যে যদি কেউ জেনে শুনে উপর্যুপরি একই গুনাহ করতে থাকে, সেটা কবির বড় বড় গুনাহ করতে থাকে, তাহলে আমি তার তৌবা কবুল করি না। সূরা ইমরানের 90 নম্বর আয়াতে, সূরা নিসার 18 নম্বর আয়াতে, সূরা নিসার 137 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ বলেছেন যে জেনে শুনে যে লোক উপর্যুপরি একই কাজ করে, একই বড় বড় গুনাহ করে, তার জন্য আল্লাহ তৌবার দ্বার বন্ধ করে দিয়েছেন। আর তৌবার দ্বার খোলা আছে যারা না জানে, না জেনে করে। যখন সে জানতে পারলো যে এই কাজটি গর্হিতকর কাজ এবং খুব বড় পাপ, সাথে সাথে তাকে অনুতপ্ত হতে হবে যে আমি তো জানি না আল্লাহ, আজ থেকে আর আমি করবো না। আল্লাহ বলছেন তৌবাকারীকে আমি পছন্দ করি, তাহলে তৌবা করে নিতে হবে। অতএব এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমরা চেষ্টা করি যে আমরা এই সমস্ত কার্যক্রম থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আর এই যে 7টি বিষয় আমি বললাম, এই 7টি বিষয় থেকে যেন আমরা দূরে থাকতে পারি এবং এই 7টি বিষয় থেকে যেন নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।